কদিন আগেও বেশ একটা ঠান্ডা ঠান্ডা আমেজ ছিল, ওয়েদারটা খুব ভালো ছিল। কিন্তু এই শেষ চৈতে বেশ প্রখর রোদ উঠেছে। আর এই প্রখর রোদে সবজিগুলোও যেন মনে হচ্ছে একেবারে নেতিয়ে পড়েছে। তো যাই হোক, লাঞ্চে রেখেছিলাম গরম ভাত, কলমি শাক ভাজা উচ্ছে দিয়ে, কিছুটা ভেন্ডি সেদ্ধ করা হয়েছিল, সেটা নুন আর সর্ষের তেল দিয়ে মেখে নেওয়া হয়েছে। শুকনো করে এঁচোড় করা হয়েছিল আলু দিয়ে, অল্প আদা বাটা দিয়ে, টমেটো দিয়ে সেটা নিয়েছি মুসুরির ডাল, যেটা সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করা হয়েছিল। আর পটলগুলো কাটতে গিয়ে দেখি সত্যি পটলগুলো ভীষণ পাকা। তো কী করব, তার ছালগুলোকে ছাড়িয়ে ঠিক এইভাবে পিস পিস করে কেটে নিলাম। যা হোক, একটা মেনু বানাতেই হবে। তো সর্ষের তেল গরম করে পটলগুলো নুন আর হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে রান্না করতে হবে, কারণ পটলগুলো ভয়ানক পাকা, যাতে নরম হয় তার জন্য এই ব্যবস্থা। তো ঢাকা দিয়ে রান্না করতে করতে চলো একটা মশলা বানাই। নিয়েছি অল্প একটু আদাটা ভালো করে ছাড়িয়ে পিস পিস করে কেটে নিয়েছি। একটা কাঁচা লঙ্কাকেও টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এই আদা আর কাঁচা লঙ্কা একটা মিক্সিং জারে তুলে নিয়ে তারপর তাতে দিয়েছি 2 চামচ মৌরি। সমস্ত কিছু অল্প জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে বেটে নেব। আর এদিকে দেখো, পটলগুলো একদম লাল করে ভাজা হয়ে গেছে। ওই সর্ষের তেলের মধ্যে একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিয়েছি 1/2 চামচ মৌরি ফোড়ন। তারপর বেটে রাখা মশলাটা দিয়ে প্রয়োজন মতো নুন হলুদ দিয়ে ভালো করে মশলাটা ভাজবো যতক্ষণ না তেলটা মশলা থেকে ছেড়ে আসে। তেল ছেড়ে এলেই পটলগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজ বাটির 1 বাটি দুধটা দিয়ে ভালো করে ঘন হয়ে ফুটে উঠলেই প্রয়োজন মতো মিষ্টি দিয়েছি, যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। একদম হয়ে গেলে ওপর থেকে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি এই মৌরি পটল। তো কেমন লাগলো আজকে আমার এই মৌরি পটলের রেসিপি, আমায় কমেন্ট করে জানিও। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল, বাড়িতে ট্রাই করতে পারো, আশা করি ভালো লাগবে। তো লাঞ্চে এই পটল নিয়ে নিয়েছি, মানে মৌরি পটলের রেসিপিটা নিয়ে নিয়েছি, 1 বাটি দইও নিয়েছি, জল তো ছিলই 1 গ্লাস। এই ছিল আজকে আমার লাঞ্চের ছোট্ট আয়োজন। কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো।